নিজের মনের ভেতরে সব জড়তা আর ভয় দূর হয়ে গেল। আমার এই রঙিন ফুলগুলো খুঁটির গায়ে আর একটু উঁচু করে বাঁধবো, তবেই দেখবে চারদিকের মানুষ আমাদের এই রূপ দেখে অবাক হবে। তুই তো বড্ড কম সময়ের মধ্যে কাগজের চমৎকার নতুন তোরণ বানিয়ে এই কোণটা একেবারে সাজিয়ে ফেললি রে। মায়ের কষ্টের এই দোকান আজ কোনো তুফানের দাপটে বিন্দুমাত্র নষ্ট হতে দেব না দিদি। আমাদের এই খুশির পরিবেশ খুব মধুর লাগছে। সর্বনা কাকিমা, ঝড়ের প্রথম ঝাপটা বড্ড তীব্রভাবে আমাদের এই চত্বরে এসে পড়েছে। হ্যাঁ বাবা রঞ্জন, আমি পুরো শক্তি দিয়ে ধরে আছি। হরিদাস দাদু, লন্ঠনটা আরো একটু উঁচুতে ঝুলিয়ে দিন। আমি বাতিগুলো বড্ড সযত্নে জ্বালিয়ে রেখেছি। এই অন্ধকারের মাঝে আলো না থাকলে সবাই বিপদে পড়বে। তুফানের দাপট যতই বাড়ুক না কেন, আমরা তিনজন মিলে এই সামনের সীমানাটা একেবারে পাথরের মতো সোজা আর মজবুত করে রাখবো। এই ঝড়ের মধ্যে দাঁড়িয়েও আমার মনের ভেতর কোনো ভয় নেই। একসাথে হয়ে কাজ করলে যে কোনো মস্ত বড় কঠিন পরিস্থিতিও চমৎকার হয়ে যায়। কাকিমা, তোমার পিঠার পাত্রগুলো চটের ভেজা কাপড় দিয়ে ভালো করে ঢেকে রাখো। এই বৃষ্টির ছটা এসে যেন খাবারগুলো বিন্দু মাত্র নষ্ট না করে। সুবর্ণা কাকিমা, বাইরের এই মুষলধারে বৃষ্টির পানি মেট্রো রাস্তা ছাড়িয়ে আমাদের এই দোকানের চাতাল পর্যন্ত এসে গেছে। কুসুম, তুই তোর ওই হাতের তৈরি রঙিন সাজসজ্জা আর ফুলগুলো প্লাস্টিকের বড় ঝুড়ির ভেতরে সযত্নে গুছিয়ে রাখ। হ্যাঁ কাকিমা, কচি গোলাপ আর বকুলের মালাগুলো যেন কোনোভাবে ভিজে নষ্ট না হয়, আমি সেদিকে বড্ড বেশি খেয়াল রাখছি। প্রকৃতি নিজের রূপ বদলালেও আমাদের মনের ভেতরের আনন্দ আর ইচ্ছা যদি চমৎকার থাকে, তবে চারপাশের পুরো পরিবেশ এক নিমেষেই বদলে যায়। কাকিমা, তোমার এই সংসারী আর শান্ত স্বভাবের কথাগুলো শুনলে আমার ভেতরের সব চিন্তা দূর হয়ে যায়। উপরওয়ালা আমাদের এই নতুন উদ্যোগকে বড্ড ভালোবাসার ছোঁয়ায় রক্ষা করেছেন। এই ঠান্ডা বাতাসের মাঝেও গরম ভাপা পিঠের চমৎকার সুগন্ধ ছড়াচ্ছে। হ্যাঁ কাকিমা, হাটের অনেক মানুষ এই বৃষ্টির হাত থেকে বাঁচতেই ছোট্ট তরুণের নিচে এসে শান্ত হয়ে আশ্রয় নিচ্ছে। এ তো বড্ড আনন্দের কথা। হরিদাস দাদু, বাইরের এই একটানা ঝড়ের দাপট তো একেবারে বেড়েই চলেছে। তুমি তোমার চেনা জীবনের কোনো সুন্দর পুরনো একটা গল্প শোনাও না। তবে শোন মা মেঘলা, আজ থেকে 20 বছর আগে রানীগঞ্জের মাঠে ঠিক এমন এক চমৎকার তুফান রাতের বাজার বসেছিল। উমা, তখন কি আমাদের মতো এমন মুষলধারে বৃষ্টি আর তীব্র বাতাস হচ্ছিল দাদু? মানুষ কি সে অন্ধকারের মাঝেও বাজারে কেনাকাটা করতে এসেছিল? হ্যাঁ মা, প্রকৃতির সেই দুর্যোগের মধ্যেও মানুষ একজোট হয়ে গল্প করছিল, গরম চা খেয়েছিল আর পরম সুখে সময় কাটিয়েছিল। আমার তো মনে হচ্ছে এই রাতটা কোনো সাধারণ রাত নয়। আমাদের এই প্রথম পিঠার দোকান দেওয়ার অভিজ্ঞতা চিরকাল মস্ত বড় এক মধুর স্মৃতি হয়ে থাকবে। তোদের এই ছোট বয়সের প্রাণবন্ত রূপ আর মায়ের প্রতি গভীর ভালোবাসা দেখেই এই বুড়ো বয়সে আমার মনের সব ক্লান্তি এক নিমেষেই দূর হতে গেল বাবা। দাদু, তোমার এই সুন্দর দূরদর্শিতার কথা শুনলে আমার বুকের ভেতরে এক নতুন সামাজিক শক্তি আর নতুন করে বাঁচার আশা তৈরি হয়। রঞ্জন ভাই, চারিদিকের লণ্ঠনের আলো আর চায়ের চমৎকার ধোঁয়া মিলিয়ে আমাদের রানীগঞ্জের বাজার আজ কেমন একেবারে রূপকথার মতো সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ নির্মল, এই মুষলধারের বৃষ্টির শব্দ আর আলোর মেলবন্ধন পুরো চত্বরকে বড্ড চমৎকার করে তুলেছে। ঝড়ের এই তীব্র দাপট কখনো কখনো একটা চেনা জায়গাকে মানুষের মনের ভেতর আরও অনেকখানি মধুর আর আজীবন স্মরণীয় করে তোলে। একেবারে খাঁটি কথা বলেছ ভাই। সর্বনা কাকিমার পিঠার দোকানে দেখো, এই দুর্যোগের মাঝেও মানুষ কেমন চমৎকার ভিড় জমিয়ে গরম নাস্তা কিনছে। কাকিমার সততা আর মেঘলা মাটির পরিশ্রম আজ এক নিমেষেই একেবারে সার্থক হলো। আমাদের পুরো গ্রামের মানুষ এই নতুন উদ্যোগ দেখে বড্ড খুশি। চলো নির্মল, আমরা দুজন মিলে আর একবার সর্বনা কাকিমার দোকানের চারপাশে ত্রিপলের বাঁধনগুলো বড্ড যত্ন করে নিজের চোখে পরীক্ষা করে আসি। হ্যাঁ চলো, এই ঠান্ডা বাতাসের মাঝে মিঠো পাথরের কাদা এড়িয়ে আমাদের বড্ড দ্রুত পায়ে এগিয়ে যেতে হবে। চারপাশটা এখন আলোয় ভরে গেছে। এই তুফান রাতের বাজার আমাদের সবার জীবনে এক পরম সুখের শান্তিময় আর মস্ত বড় এক সামাজিক একতার চমৎকার উদাহরণ হয়ে থাকবে। সুবর্ণা, আমি তো হাটের এই অবস্থা দেখে বড্ড চিন্তায় ছিলাম। এখন এসে দেখছি তোর পাত্রের সব পিঠা একেবারে শেষ হয়ে গেছে।
হ্যাঁ কাকিমা, আপনার শেখানো ওই চমৎকার রান্নার নিয়ম আর আন্তরিকতার কারণেই আজ আমাদের এই মস্ত বড় সফলতা। গৌরী কাকিমা, আজ রাতের এই ছোট ছোট চমৎকার ঘটনাগুলো মনে করলে আমার মনে খুব আনন্দ হচ্ছে। ঝড়ের এই তীব্র অন্ধকারের মধ্যেও তোরা যেভাবে পরম ধৈর্য ধরে একজোট হয়ে হাসি মুখে কাজ করলি, তা দেখে আমার বুকটাও গর্বে ফুলে উঠছে। আমাদের রঞ্জন বাবা, হরিদাস দাদু আর নির্মল যেভাবে নতুন সংসারে সাহায্যের হাত বাড়ালো, সেই ঋণ আমি কোনোদিনও ভুলবো না। আমরা তিনজন মিলে এবার টেবিলের এই বাড়তি রঙিন কাগজের তরুণ আর ফুলগুলো খুব সযত্নে প্লাস্টিকের ঝুড়ির ভেতর গুছিয়ে ফেলি। রাত কিন্তু শেষ হয়ে আসছে। হ্যাঁ মা মেঘলা, তুই চটপট হাত চালা। তোদের এই সুন্দর আর শান্ত স্বভাবই তোদের চিরকাল সমাজে মাথা উঁচু করে বাঁচার শক্তি দেবে। এই তুফানের রাত আমাদের নতুন জীবনের পথকে বড্ড বেশি সুন্দর আর চমৎকার আলো করে দিল কাকিমা। মনের সব সংশয় দূর হয়ে গেল। মা, তুফানের এই তন্ডুল দাপট শেষে আমাদের চারপাশের মেঠো পথটা কেমন একেবারে শান্ত আর নিঝুম হয়ে পড়েছে দেখো। হ্যাঁ মেঘলা মা, এই বিশেষ রাতটা আমাদের জীবনের সবচেয়ে বড় মধুর আর চমৎকার এক স্থায়ী স্মৃতি হয়ে থাকবে। প্রথমবার এমন মস্ত বড় হাটে এসে পিঠার দোকান দেওয়া এই যে সাহসী সিদ্ধান্ত, এটাই যেন আজ আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি আর পরম আনন্দ। মানুষের জীবনে নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছা আর সততা থাকলে যে কোনো মস্ত বড় প্রাকৃতিক দুর্যোগও এক নিমেষেই একেবারে চমৎকারভাবে সহজ হয়ে যায়। কুসুম দিদির এই রঙিন কাগজের ফুলগুলো বৃষ্টির পানিতে একটু ভিজে গেলেও দেখতে কিন্তু খুব সুন্দর আর আকর্ষণীয় লাগছে মা। হ্যাঁ রে, মানুষের ভেতরের মন ভালো থাকলে চারপাশের পরিবেশও চমৎকার আলো হয়ে ওঠে। চল এবার আমাদের বাড়ি ফেরার শেষ প্রস্তুতিটুকু নিয়ে ফেলি। আমি চুড়ির পাটের দড়িগুলো আর একবার ভালো করে টেনে দিচ্ছি। বাবা থাকলে আজ আমাদের এই সফল রূপ দেখে খুব খুশি হতেন। উপরওয়ালা ওনাকে যেখানেই রাখুন, ওনার আশীর্বাদ আমাদের এই ছোট্ট সুখের নীড়ের ওপর চিরকাল অক্ষুণ্ণ হয়ে থাকবে, পরম শান্তিময় হয়ে থাকবে রে মা। নির্মল বাবা, সারা রাত আমাদের এই ছোট দোকানের জন্য তোমার বড্ড বেশি ধকল আর খাটুনি গেল। তুমি না সাথে না থাকলে আমরা একেবারে নিরুপায় হয়ে পড়তাম। অমন কথা মুখে আনবেন না কাকিমা। রাতের এই ঝড় পেরিয়ে আমরা এক নতুন সুন্দর গল্পের ছোঁয়া নিয়ে ঘরে ফিরছি। নির্মল ভাই, আমাদের এই সাধারণ হাটে কাটানো ঝড়ের রাতটাই পরে সবার কাছে তুফান রাতের বাজার নামে মনে থাকবে। এই নাম পুরো রানীগঞ্জের মানুষের মনে এক পরম সুখের আর সামাজিক একতার মস্ত বড় চমৎকার উদাহরণ হয়ে থাকবে। মানুষের পারস্পরিক ভালোবাসার বন্ধন আর সহজ একতাই হলো আমাদের এই নতুন সূচনার আসল শক্তি। আমার মনের ভেতরে সব চিন্তা দূর হয়ে গেছে এখন। আগামী সপ্তাহের বড় বাজারে আমরা আরো অনেক বেশি করে গরম গরম ভাপা পিঠা আর নাস্তা একজোট হয়ে চমৎকার করে বানিয়ে নিয়ে আসবো, কোনো ভয় নেই। বাহ, মেঘলা মায়ের এই সাহস আর সুন্দর দূরদর্শিতা দেখে আমার নিজেরও কাজের গতি আর মনের আনন্দ বড্ড বেশি বেড়ে গেল কাকিমা। চলেন বাবা, ভোরের এই ঠান্ডা বাতাস থাকতে থাকতেই আমরা আমাদের চেনা গ্রামের ঘরের শান্তিময় কোণের দিকে ধীর পায়ে এগিয়ে যাই। চারপাশটা আজ বড্ড আলো। এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।